আজকের কবিতা রেস্তোরাঁ। চারিদিকে যত উঠছে বেড়ে ধাবা, রেস্তোরাঁ, সাজিয়ে নিয়ে ননভেজ আর ভেজের পসরা। কি খাবো আর কি খাবো না ভেবে নাকাল হয়ে বাঁশ বনে ডোম হয় যে কানা, তালে আর গোলে। জন্মদিন আর বিবাহবার্ষিকীর কথা যখন ওঠে, পায়েস বাটি ছেড়ে দিয়ে সবে কেক কাটতে ছোটে। হোটেল ধাবা ম্লান হয়ে যায় ওই রেস্টুরেন্টের কাছে। এটা সেটা অর্ডার দিয়ে প্রাণ ভোমরা নাচে। স্টার্টারখানা চলে এলে হামলে পড়ে সবে। শেষ হয়ে এলে অপেক্ষাটা এবার করতে হবে। ইলিশ ভাপা, দই কাতলা কিংবা বিরিয়ানি, নানপুরি কেউ তন্দুরিতে হচ্ছে হয়রানি। একের পর এক খাবার আসে, হয় না আসা শেষ। মাংস, পোলাও, দই মিষ্টি আর আসে সন্দেশ। ভুরিভোজের সমারোহে রমরমিয়ে চলে ট্রেন রূপী ওই রেস্তোরাঁটি আপন খেয়ালে। খাওয়ার পর্ব পেরিয়ে গিয়ে পান মশলা দিয়ে সাঙ্গ করি এই পর্ব বিলটা চুকিয়ে। ভিজিট অ্যাগেন এই কথাটি যেই বলে ম্যানেজারে, ওয়েটারকে টিপস দেওয়া হয় তারই চুপি সারে। এইভাবেই চলতে থাকে রেস্টুরেন্টের গাড়ি। একে অপরকে পাল্লা দিয়ে বাড়ছে তাড়াতাড়ি। ব্যবহার আর মুখের ভাষায় নিজের পরিচয় এই উপকরণ পাথেয় করে তবেই চলতে হয়। নমস্কার। প্রত্যেক দিনের মতো আজকেও আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে একটাই অনুরোধ করতে চাই, প্লিজ আমার এই স্বল্পায়ু ক্ষুদ্র কবিতার চ্যানেলটি সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সমৃদ্ধশালী করে তুলতে সাহায্য করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নতুন নতুন কবিতার ভিডিও পেতে সাহায্য করুন। আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেই আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো, এই আশা রাখি।